নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি ট্যাংরা মাছের একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব আলু ফুলকপি দিয়ে ট্যাংরা মাছের ঝোল। আলু ফুলকপি দিয়ে ট্যাংরা মাছের ঝোল রান্না করার জন্য আমি এখানে আলু নিয়েছি। আলু আমার 40% মতো সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা ফুলকপি। ফুলকপি সেদ্ধ হতে একেবারেই সময় লাগে না, তাই ফুলকপি আমি পরে অ্যাড করছি। আলুর সাথে ফুলকপি বেশ ভালো করে মিক্সড করে দেব। জল একটু কম মনে হচ্ছে, আর দিয়ে দেব জল। ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আলু ফুলকপি সেদ্ধ হতে হতে মাছ আমি ম্যারিনেট করব। ট্যাংরা মাছ আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর লাগছে স্বাদ মতো লবণ। লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নেব। লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নিয়েছি। এভাবে 5 মিনিট রেখে দেব। আলু ফুলকপি বেশ ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। 5 মিনিটের জন্য ঢেকে দেব। ফুলকপি আমি পুরো সেদ্ধ করব না, ভাপিয়ে নেব। আমি রান্নাটা করব সরষের তেলে, আপনারা চাইলে রিফাইন্ড অয়েলেও করতে পারেন। তেল গরম হয়ে গেছে। এবার দিয়ে দেব লবণ হলুদ মেখে রাখা মাছ। জ্যান্ত মাছ আমি হালকা করে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, একটা পাত্রে উঠিয়ে দেব। আলু ফুলকপি দিয়ে ট্যাংরা মাছের ঝোল রান্না করতে আর লাগছে টমেটো। 3টে টমেটো আমি টুকরো করে কেটে নিয়েছি। আর লাগছে মটরশুঁটি। আবারও কড়াইতে তেল দিয়েছি। গ্রেভির জন্য আমি আলাদা একটা কড়াই বসিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দেব 5 ফোড়ন তেজপাতা। দশ 15 সেকেন্ড 5 ফোড়ন তেজপাতা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা টমেটো। আর লাগছে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। যেহেতু আমার সবজির পরিমাণটা বেশি, মশলাটাও আমি বেশি ব্যবহার করছি। যেই পরিমাণে সবজি নেবেন সেই পরিমাণে মশলা ব্যবহারটা করবেন। আমি এখানে 2.5 চামচ মতো আদা ও কাঁচা লঙ্কা পেস্ট ব্যবহার করলাম। মশলা কষানো হয়ে এসছে, টমেটো সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব
লবণ, হলুদ, জিরের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এই রেসিপিতে আমি যা যা ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করলাম তা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, প্লিজ আপনারা একবার চেক করে নেবেন। মশলার সাথে টমেটো ম্যাশ করে দেবো। মশলা কষানোর সুবিধার জন্য দিয়ে দেবো জল। মশলা কষাবো লো টু মিডিয়াম ফ্লেমে। মশলা বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু ও ফুলকপি। মশলার সাথে আলু ও ফুলকপি বেশ ভালো করে মিক্সড করে দেব। আমি আমার পরিমাণ মতো সবজির ব্যবহার করলাম। আপনারা চাইলে সবজির পরিমাণটা কম বা বেশি করতে পারেন। মশলার সাথে আলু ও ফুলকপি 3-4 মিনিট কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো মটরশুঁটি। মটরশুঁটি সেদ্ধ হতে একেবারেই বেশি সময় লাগে না, তাই আমি পরে অ্যাড করলাম। আলু ফুলকপির সাথে মটরশুঁটি বেশ ভালো করে মিক্সড করে দেবো। আলু ফুলকপি আগে আর আমি ভাজলাম না, আপনারা চাইলে আগে একবার ভেজে নিতে পারেন, যেহেতু আমি কম তেলে রান্নাটা করব। আলু ও ফুলকপি প্রায় সেদ্ধ হয়ে এসছে। এই পর্যায়ে দিয়ে দেব জল। জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। আমি এখানে একটু পাতলা মাছের ঝোল করব। গ্রেভি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। গ্রেভির সাথে আলু ও ফুলকপি সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা মাছ। এই রেসিপিটি আমি ট্যাংরা মাছ দিয়ে তৈরি করছি। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী অন্য যে কোনো মাছ দিয়ে ট্রাই করতে পারেন। গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেব। গ্রেভির সাথে মাছ আরও 3-4 মিনিট রান্না করব। গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব 1/2 চামচ গরম মশলা পাউডার। আর লাগছে ধনেপাতা কুচি। শীতকালে ধনেপাতায় খুব সুন্দর একটা স্মেল থাকে। 1 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব। এতে গরম মশলা ও ধনেপাতার খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। শীতের আলু ফুলকপি ও মটরশুঁটি দিয়ে ট্যাংরা মাছের ঝোল রেডি সার্ভ করার জন্য। এই রেসিপিটি সার্ভ করতে পারেন স্টিম রাইসের সাথে। এই মাছের ঝোলের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। আজ তাহলে এ পর্যন্ত থাক। এই ভিডিওটি দেখার জন্য
ধন্যবাদ।